আমার পিছনে যে গ্রামীণ কাঁচা সড়কটি দেখতে পাচ্ছেন, এই সড়ক দিয়ে 5টি গ্রামের মানুষ যাতায়াত করে। কিন্তু স্বাধীনতার এত বছর পরেও এই সড়কটির দিকে নজর দেয়নি কেউ, যার ফলে এই 5 গ্রামের মানুষ তাদের চলাচলে নানা ধরনের বিঘ্ন ঘটছে। কবে এই রাস্তার সংস্কার হবে, কবে এই অঞ্চলের মানুষ একটি সুন্দর রাস্তা দিয়ে যাতায়াত করতে পারবে, এমন প্রশ্ন কিন্তু হাজারো মানুষের। রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের গণপত্তা ভেল্লাবাড়িয়া করম চাঁদপুর সড়কটি প্রায় 5 কিলোমিটার দীর্ঘ একটি গুরুত্বপূর্ণ গ্রামীণ সড়ক, যা দীর্ঘদিন ধরে কাঁচা অবস্থায় পড়ে রয়েছে। বর্ষা মৌসুমে এই রাস্তা চলাচলের সম্পূর্ণ অনুপযোগী হয়ে ওঠে। কাদা পানি জমে হাঁটু সমান হয়ে যায়, কোথাও কোথাও সৃষ্টি হয় জলাবদ্ধতা, আর সেই জলাবদ্ধতার মধ্যেই খেলা করে এখানকার শিশুরা। এই সড়ক দিয়ে প্রতিদিন হাজারো মানুষ বালিয়াকান্দি, কালুখালী ও রাজবাড়ী সদরে যাতায়াত করেন। বিশেষ করে এই সড়কটি দিয়ে 14টি গ্রামের মানুষ সড়কের উপরই নির্ভরশীল। আমরা নিজেরা টাকা দিয়ে বালি কিনে এনে রাস্তায় আপাতত চলাচল করার কায়দা করে নিচ্ছি যাচ্ছি। আর দেখেন যে আমাদের পরিস্থিতি কি, আমরা কৃষির বিঞ্জে যাই, এই যে রাস্তা। বিক্ষুব্ধ এলাকাবাসী মাঝে মধ্যে রাস্তায় ধানের চারা রোপণ করে প্রতিবাদ জানিয়ে আসছেন। স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে বহুবার দাবি জানানো হলেও কাজের কাজ কিছুই হয়নি। সম্প্রতি উপজেলা প্রকৌশলী জানিয়েছেন, রাস্তা পাকাকরণের জন্য প্রকল্প প্রস্তাব প্রস্তুত করা হচ্ছে। অন্যদিকে বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধুরী মুস্তাফিজুর রহমান আশ্বাস দিয়েছেন, দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। তবে দীর্ঘদিন সড়কটি সংস্কার না করায় তীব্র ক্ষোভ জানিয়ে এলাকাবাসী জানান, আমাদের সে চোর চুটটা থাকলে সে খাবার হারবি, আনবা হারবি, খাবারও পান না, আনবারও পান না। আমাদের আসলে খালি ভোট নেওয়ার দান্দা সকলে। বাচ্চারা স্কুলে যাওয়ার মানে কাদার কারণে এই জায়গায় রাস্তায় এ পর্যন্ত চেয়ারম্যান কোনো কাজ করলো না। আমাকে তো উপকারের দরকার, সহযোগিতার দরকার। খালি কয় দেশ উন্নতি করতেছি, উন্নতি মানে কি? যদি রাস্তাঘাট দিয়ে না চলা যায় তাহলে দেশ উন্নতি করে কী লাভ হলো? আমাদের দেশের কৃষক মানুষ আমরা, এই একটা গাড়ি নিয়ে যাওয়া যায় না, একটা বোঝা নিয়ে যাওয়া যায় না, এক মন পাট আটে নিবি এরকম কারণ নেওয়ার মতন সুযোগ নাই। যে আমাদের এই ওই এরনকান্দি, তারপর শ্রীগ্রামপুর, ওই ভেল্লাবাড়ি, এই কয়টা জায়গা, ওই আরাবাড়িতে আসে স্কুলে যায়, কত কষ্ট করে সাল পাল। এই কষ্ট সাল পাল সেদিন এই যে আমার ছেলে হাত ভেঙেছে, ওই যে ওই ছেলেটার হাত ভেঙেছে, এই চলাফেরা এই ফেলি পড়ি যায়, স্লিপ খাওয়া লাভ দিয়ে দেওয়ার দা পড়ি যায়, হাতগুলো ভেঙে যায়। এই সড়কটি শুধু চলাচলের মাধ্যম নয়, বরং 14টি গ্রামের অর্থনীতি, শিক্ষা ও চিকিৎসার সঙ্গে সরাসরি সম্পর্কযুক্ত একটি জীবন রেখা। এলাকাবাসীর একটাই দাবি, শুধু আশ্বাস নয়, এবার যেন বাস্তবায়ন হয় বহুদিনের স্বপ্ন, একটি পাকা সড়ক। খুব দ্রুতই প্রশাসন এই সড়কটি চলাচলের উপযোগী করে তুলবে, এমনটি প্রত্যাশা এ সকল ভুক্তভোগী মানুষের। রাজবাড়ী থেকে মোহাম্মদ সোহেল মিয়া, বার্তা24.com।